নেত্রকোনার গারো পাহাড়ি অঞ্চল দুর্গাপুরের কুল্লাগড়া ইউনিয়নের খুজিগড়া গ্রামের দিনমজুর হিন্দুবালা ও রোহিঞ্জ হাজং দম্পতির ছেলে অন্তর হাজং। হাজংদের সবাই বাংলা ভাষায় নির্ভরশীল হতে হতে মায়ের মুখের ভাষাকেই ভুলতে বসেছে। বিষয়টি প্রায় ৫ বছর আগে অন্তর হাজংকে আলোড়িত করে। সেই থেকে নেমে পড়েন নিজেদের ভাষার বিস্তারে। নেত্রকোনার দুর্গাপুর উপজেলার বগাউড়া, গোপালপুর, ছনগড়া, আড়াপাড়া, বিজয়পুর, লক্ষ্মীপুর, ভবানীপুর সহ সীমান্ত ঘেঁষা গ্রামগুলোতে হাজং ভাষার চর্চা করানো শুরু করেন অন্তর। কখনো বাড়ির উঠানে, কখনো গাছের নিচে বসে হাজং ভাষা রপ্ত করানোর কাজ করেন তিনি। হাজং ভাষায় নিজস্ব বর্ণ না থাকায় বয়োবৃদ্ধদের কাছ থেকে ভাষা সংগ্রহ করেই ভাষা রক্ষার সংগ্রাম করে চলেছেন। বিভিন্ন সময় আমাদের যে ছোট ছোট শিশুরা রয়েছে তারা না বলার কারণে এবং শহরমুখী হওয়াতে আমাদের যে শিশুরা তারা আমাদের মাতৃভাষায় ভুলে যাচ্ছে। নিজস্ব ভাষা রক্ষায় পাখি, নানান খাবার, আচার আচরণ ও সংস্কৃতির নানা বিষয় হাজং ভাষায় বলা শব্দগুলোকে সবার সঙ্গে পরিচিত করার মাধ্যমেই চলছে এই ভাষা চর্চা। ক্ষুদ্র নৃগোষ্ঠী হাজং সমাজের জন্য আমরা উন্নয়ন কিংবা আরো ডেভেলপ হতে চাই, তাহলে আমাদের অন্তর ভাইকে আমাদের দরকার। হাজং ভাষা রক্ষায় অন্তর ছুটছেন নেত্রকোনা, শেরপুর ও সুনামগঞ্জের শতাধিক গ্রামে। নিজ ভাষা টিকিয়ে রাখার এই চেষ্টাকে সাধুবাদ জানালেন শিক্ষা সংশ্লিষ্টরা। তাদের ভাষাকে সংরক্ষণ করতে হলে আমাদের তাদের এই ভাষাটাকে উদ্ধার করতে হবে, সংরক্ষণ করতে হবে এবং পাঠ্যপুস্তকে স্থান দিতে হবে। তাদের যে ধর্মীয় বিধিবিধান এবং তাদের যে যে ভাষা রয়েছে, এই ভাষাকে আসলে সংরক্ষিত করার জন্যে আমার মনে হয় যে তাদের একটি পাঠ্যপুস্তকের অন্তর্ভুক্ত করা উচিত। গবেষণার মাধ্যমে বর্ণ তৈরি করে হাজং ভাষা রক্ষায় সরকার উদ্যোগ গ্রহণ করবে, এমনটাই দাবি হাজং সম্প্রদায়ের মানুষের। কানিজ নুসরাত, বৈশাখী সংবাদ।